Hello everyone, this is our first day in Germany. We reached Bielefeld at the last night. So অনেক রেস্ট নিলাম, ঘুমাইলাম। কালকে প্রায় 8:30 দিনই ঘুমাইছি। বাসার যে ওনার ছিলেন উনি খাওয়া দাওয়া ব্যবস্থা করেছিলেন। তো আজকে আমরা বের হয়েছি হলো বিএলএফএল সিটিটা একটু ঘুরে দেখার জন্য। এখন সকাল 7:30 বাজে। টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস। সো মাইনাস জ্যাকেট পরছি ফর দ্য ফার্স্ট টাইম। মানে এটার ব্যবহারটা কি বা কতটুকু কি কাজে দেয় আমি জানি না। সূর্য উঠছে, দ্য বেস্ট থিং। আর এখন আমরা যাব হলো মেনলি সিম কিনতে, সাথে কিছু স্ন্যাক্স জাতীয় জিনিস নিব। সো লেটস গো, আজকে দিনটা কেমন যায় দেখা যাক। We are having a 5-minute walk to the metro station, and the metro station is called Mills, right? Yes. So we will take the metro from there, and it is a pleasant walk. Field on the at one side, আর অন্য সাইড দিয়ে গাড়ি চলতেছে, আর ডিফারেন্ট কার। এতদিন তো বাংলাদেশের টয়োটা দেখে অভ্যস্ত আমরা, এখন বিভিন্ন ব্র্যান্ডের কার দেখতেছি, বেশ ভালো লাগতেছে। আর এটার জন্য অপেক্ষা করতে হবে এখন। তো আমি যেহেতু এখানে সুইচে ক্লিক করছি, তো এইটা গ্রিন কালার হবে, যখন গ্রিন কালার হবে তখন আমরা পার হতে পারবো। সে যে ওইটা থেকে আসছে সে ওইটা দিচ্ছে, গ্রিন কালার হবে তখন সাইকেল আর মানুষ পার হবে। সো এই বাস স্টেশনটার নাম হলো মির ভেজে। আর এইখানে 30 নাম্বার যে বাসটা আছে এটা হলো হ্যাপেনে যাবে, তারপর আর কোন স্টেশনে যাবে দেওয়া আছে। 51 নাম্বার যেটা লেখা বাস আসবে সেটা যাবে মিলসে। সেই মিলস থেকে পরে আবার বেলেফিল্ডে যেতে পারবো আমরা ট্রেনের থ্রুতে। আর N12 যে বাসটা আসবে সেটা যাবে জানপ্লাটসে। সো প্রত্যেকটা বাস যে থামবে সেই বাসের যে কয় নাম্বার বাস হবে এবং সেটা কোথায় নিয়ে যাবে সেটাও এই বোর্ডগুলোতে লেখা আছে। আর এইখানে আরো ইন্ডিকেটর দেওয়া আছে যে ওই স্টেশনগুলো থেকে নেমে নেমে কই যাওয়া যাবে। যেরকম এই যে এইখানে যে আমরা এখন মিরওয়েজেতে আছি, তারপরে এই স্টেশনটা লাস্টে যে কোথায় যেয়ে থামবে, এটা হলো 30 নম্বর বাসের জন্য দেয়া। 51 নম্বর হলো মিলসে, এটাতে আমরা এখন উঠবো, এটার জন্য অপেক্ষা করতেছি। এটা মিলসে নামাই দিবে আমাদের। সো এটা অনেক ইজি, বাট আমরা বাংলাদেশ থেকে আসছি, জীবনে কোনোদিন এরকম বোর্ড টোড ছিল না বাংলাদেশে, যার কারণে আমাদের জন্য বোঝাটা একটু টাফ। বাসটা চলে আসছে, নাম্বার লেখা আছে 51 নাম্বার, আর উপরে লেখা আছে মিলস। যে ইন্ডিকেটর দিছে যে থামবে। Now we're waiting at the Mills station, from where a tram will come and take us to the central station. সবাই অপেক্ষা করতেছে, আমরা অপেক্ষা করতেছি মিলস স্টেশন থেকে। পরে আমরা যাবো বিএলএফিল্ড মেইন যেটা হব বানাবো ওইটাতে। প্রত্যেকটা জায়গায় এরকম করে বোর্ড দেওয়া আছে, এখন কই আছে, কই যাবে, কোথায় থামবে, নেক্সট স্টেশন কোনটা। এই হলো সব রেসিডেন্সিয়াল এরিয়া। পরে এইভাবে অ্যানাউন্সমেন্ট দেয় একটু পর পর। Ausstieg rechts.
কফল্যান্ডের প্রায় কাছাকাছি চলে আসছি। তো এখন হলো আমরা এমন একটা জায়গায় আসছি, এখানে হলো লিডল, এখানে ভিতরে সব হলো লিডলের প্রোডাক্ট, আর এইটা হলো কফল্যান্ড। এই যে এখানে কফল্যান্ডের সাইনটা আছে, সো একই জায়গার মধ্যে লিডল আছে, কফল্যান্ডও আছে। তো দেখা যাক, এখন খুঁজে খুঁজে বের করতে হবে। I am confused about these two. This one is brown and this one is white. 500 gram, 0.79 euro. তো আমরা এখন ডোনাট খাবো আর কি। তো এটার জন্য হলো ফার্স্ট এখান থেকে ডিফারেন্ট সাইজের প্যাকেট, ছোটটা নেব। আমরা এইটা নেব, এটা হলো উঁচু করতে হবে, উঁচু করে নিলাম। আর তো এখন হলো আরেকটা নিতেছি, হলো এটা হলো ক্যারট কেক, অর্থাৎ গাজরের তৈরি আর কি। তো এই যে এখানে হলো এইভাবে একটা ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে এরকম দুইটা নিয়ে নিলে হবে। পরে ওরা যখন টিকিট কাউন্টারে যাব তখন হলো ওরা এটারে আবার দামটা দেখবে আর কি। 1 liter of milk with 1.5% of fat, and we don't know which price it is. Probably 0.79, but can be 0.85. We are not sure. আমি খুঁজতেছিলাম, এই যে চিনি পাইছি 0.99, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় কত 130-35 টাকা হবে। তো 1 কেজি দাম 130-35 টাকা হলে বাংলাদেশের দামের প্রায় সেমই দাম। এটা হলো লবণ জালস, এটার কেজি হলো 0.5 ইউরো 1 কেজি। এখানে হলো 500 গ্রাম 0.25 ইউরো, অর্থাৎ প্রায় 1 কেজি হলো 75 টাকা। এখানে হলো চার্জিং সেন্টার, বাংলাদেশে তো খুব কম আছে, কিন্তু খুব কম। এখানে যে গাড়িগুলো চার্জ দিতেছে এটা হলো ভ্যালসেভেন। জায়গায় জায়গায় এরকম চার্জিং সেন্টার আছে, যেখানে পার্কিং সেন্টার আছে বা পার্কিং লট আছে সেইখানেই হলো এরকম চার্জিং সেন্টার আছে। হেলিকপ্টারের কালারও এখানে ডিফারেন্ট করা। সো এখন হলো আমরা আবার ট্রাম স্টেশনে ফিরে আসছি, যে ট্রাম স্টেশনে ছিলাম সেখানে ফিরে আসছি। আর এখন আমরা ডোনার খাবো। তো এখন আমরা কেক আর যেগুলো কিনছিলাম এগুলো খাবো, আর ওয়েট করবো ট্রামের জন্য, দেন ট্রাম করে আবার ব্যাক করবো বাসায়। ডোনাটটা আসলেই খুব মজা। এখানে হলো অনেকটা চকলেট দেওয়া, আর উপরে যে আমরা জেমস খাইতাম বাংলাদেশে, ছোট ছোট জেমস ছিল, জেমস গুলো অনেকটা ভেঙে ভেঙে উপরে দেওয়া আর কি, চকলেট কুকিজ। বাট খাইতে হলো যে জেমস ছোট ছোট করে ভেঙে উপরে দেয় চকলেট। এটা খুব মজা, এটা খুব নরম। আর ক্যারট কেক যেটা ছিল ওইটা অনেক হার্ড, ওইটা খাইতে পারি না ঠিক মতো, ওইটা বাসায় যেয়ে কফি দিয়ে খেতে হবে আর কি।